এই জলাশয় জুড়েই কিন্তু এনাদের লাইটিং হয়। এই 2টো বেজে গেছে, ভিড় দেখুন দেখুন, 90 ফুটেরও বেশি হাইট। এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। মায়ের মূর্তির মধ্যে কিন্তু একটা অসাধারণতা লক্ষ্য করা গেল। সর্বসেরা কালনার লাইটিং। মায়ের মূর্তিও কিন্তু অসাধারণ। সুন্দর লাগছে মাকে কিন্তু বেনারসিতে সাজানো। সমস্ত সবুজ কম্বিনেশন দেখুন কি সুন্দর লাগছে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ। কালনা শহরে যাব। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2024, সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই বর্ধমানের কালনা শহর। এখন সন্ধ্যে 7টা, শিয়ালদা থেকে ট্রেন আছে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম শিয়ালদা স্টেশন। 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি শিয়ালদা। এই হচ্ছে গাড়ি দিয়েছে, এই হচ্ছে S1 কোচ। চলে এসেছি, বসে পড়েছি ট্রেনে উঠে। আর সিট হচ্ছে জানালার ধারে। একটা বেশিক্ষণে যাত্রা নয়, 2.5 ঘন্টা লাগবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অম্বিকা কালনা স্টেশনে। সময় 11টা 11। নেমে পড়েছি অম্বিকা কালনা স্টেশনের বাইরের চত্বরটা ঠিক এরকম। দেখুন গান চলছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। একটা আলাদাই পরিবেশ এখানে। তরুণদা এসছে আমাকে নিতে। আরে তরুণদা কেমন আছে? ভালো আছি। চলো আজকেও এই অম্বিকা কালনার যে ফেমাস সরস্বতী পুজোগুলো আছে সেগুলোই দাদা গাড়ি করেই ঘুরবো। চলো দাদা তাহলে শুরু করা যাক। চলো। লাইটিং নাকি এবার খুব সুন্দর হয়েছে, উঠেই জানতে পারলাম। জাস্ট পরিবেশটা দেখুন একবার। পুরো পুকুরের ওপর থেকে কিন্তু এই লাইটিংটা করা হয়েছে। আর এখানে চলছে অনুষ্ঠান, চলছে অর্কেস্ট্রা প্রোগ্রাম চলছে মিতালি সঙ্গের। চলুন প্যানেলের ভেতরে যাবো। জাস্ট এই সাইডগুলো দিয়ে দেখুন, পানের একটা স্টল দেওয়া হয়েছে এখানে, ফুচকা স্টল, আর্টিফিশিয়াল যদিও। এখানে রয়েছে মায়ের পুজো চলছে, বিবাহ হয়েছে এরকম একটা দেখানো হয়েছে। পুরোহিত মশাই আছেন আর বিঘ্নহর্তাজি একদম সামনেই আছেন প্যান্ডেলে ঢোকার মুখে। সিলিংয়ের কাজগুলো ঠিক এরকম করা হয়েছে। আলাদাই ঠিক এরকম ভারসাম্যকে রক্ষা করব। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় বিধায়ক মহাশয়। রয়েছে ক্যাটারিং এর ব্যবস্থা। মিতালি সঙ্গে বড়ই পড়া, অসাধারণ অসাধারণ। আমি এরকম দেখিনি কখনো। এই হচ্ছে পুরো মণ্ডপটা। এটা ক্যামেরাম্যান, বিয়ে বাড়ি ফটো তোলার জন্য ক্যামেরাম্যান। আর এই চলছে বিয়ের অনুষ্ঠান, বর বউ সমস্ত কিছু রয়েছে। অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। এটাই কিন্তু মায়ের মূর্তি মিতালি সঙ্গের, নববধূর সাজে। রাজহাঁস রয়েছে পাশে। আর এদিকে দেখুন কিছু প্রাইজ অলরেডি ওনারা পেয়েছেন, সেগুলো রয়েছে। অসাধারণ হয়েছে কিন্তু এটা, খুব সুন্দর লাগছে। মাকে কিন্তু বেনারসিতে সাজানো হয়েছে একদম বিয়ে বাড়ির সাজে। দেখুন একবার নাচ হচ্ছে, দারুণ দারুণ। যাবো, দারুণ অভিজ্ঞতা। এরকম কালনা শহর দেখবো ভাবতে পারিনি। রাতে প্রথম ঠাকুর দেখলাম মিতালি সঙ্গের। থিম হচ্ছে বিয়ে বাড়ির মণ্ডপ। অসাধারণ অসাধারণ। সঙ্গে থাকুন, পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি। নিয়ে এসছি বারুইপাড়া বারোয়ারি সংঘের ক্লাবের পুজো দেখতে। আর এখানে একটা স্টার ব্যান্ডের প্রোগ্রাম শুরু হবে এক্ষুনি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স এই পুজো মণ্ডপের।
এখানে সাইকেলের ভাবনাকে রাখানো হয়েছে দেখুন। আর এখান থেকে আপনাকে এন্ট্রি করতে হবে ভেতরে। উপরে কিন্তু একটা বিশ্ববাংলার লোগো আমরা দেখতে পাচ্ছি, এই যে। আর এই হচ্ছে ক্লাবের ভেতরের মেন পুজোটা। এটা পুরোটাই কিন্তু খবরের কাগজের উপরে করা হয়েছে। এসব আর্টগুলো সমস্তটাই খবরের কাগজ, খুব সুন্দর হয়েছে। ছোটবেলার আমাদের। আর এই হচ্ছে মেন, যে ভেতরেই হচ্ছে মায়ের মূর্তি আছে। ছোটোবেলার পুরো ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। লাট্টু আছে, ছোট ছোট খেলনার সমস্ত জিনিসপত্রগুলো দেখুন রয়েছে। আর এই হচ্ছে ভেতরে মেন, প্রবেশ করলে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। দেখুন, এগুলো আমরা সেই ছোটোবেলায় হাতে নিয়ে দৌড়াতাম, লাঠি লাগিয়ে গোল গোল ঘুরতো। আর এই হচ্ছে মায়ের মেন মূর্তি, এই খুব সুন্দর মূর্তি। মূর্তি আপনাদের কেমন লাগলো মায়ের অবশ্যই কমেন্ট করে বলবেন কোন পুজো মণ্ডপের মায়ের মূর্তি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। চলুন তাহলে আবার একটা নতুন মণ্ডপে আপনাদের নিয়ে যাই। চলুন তাহলে। এখন দাঁড়িয়ে আছি বারুইপাড়ার দক্ষিণ বারোয়ারির সরস্বতী পুজো মণ্ডপের সামনে। মাটির ঘরে মা এবারে বিশেষ আকর্ষণ। আর এখানে থিম দেখুন, বাইরে কিন্তু প্রাচার পুতুল রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন আকারের রয়েছে পুতুল, পরপর সব সাজানো হয়েছে। দেখুন পরপর পুতুল, পুরো ব্যাপারটা কিন্তু রেডের উপরে করা হয়েছে। ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের, একদম সামনেই দেখুন। এখানে রয়েছে পুতুল বেচা, আর সঙ্গে রয়েছে ছোট বড় সব পুতুল বেচা। দেখুন কি সুন্দর, অসাধারণ কাজ। এক অন্য কালনাকে দেখছি আমি, কারণ এরকম অভিজ্ঞতা হবে আমি ভাবতে পারিনি। ভীষণ সুন্দর হয়েছে এই মণ্ডপের কাজ। উপরে দেখুন মায়ের ফটো রয়েছে, মা দুর্গার ফটো, ওখানে একটা থিম করা হয়েছে। আর এগুলো সবই মা দুর্গার মূর্তি রয়েছে প্রত্যেকটা জায়গায়। আর এই ঢুকছি আমরা মেন পুজো মণ্ডপে। মায়ের মূর্তি আপনাদের কেমন লাগছে? এগুলো সব স্টিচের উপরে কাজ করা হয়েছে, পরপর সমস্ত রয়েছে, বাঁশের ব্যবহার করা হয়েছে। আর সামনের যে স্ট্রাকচারটা আছে ঠিক এরকম, সামনের যে পজিশনটা। সিলিংটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন। সময় এখন 12টার বেশি হবে। যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন, টাইমটা ফ্যাক্টর নয়, এখানে এরকমভাবেই ঠাকুর দেখা হয়। রাত্রি 12টা 1টা সারা রাতি ঠাকুর দেখা চলতে থাকে। আর তার মধ্যে এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে তো আসতেই হবে। পূর্ব বর্ধমানের এই কালনা শহর। আপনারা কিন্তু এইভাবে ঘুরতে পারেন টোটো বুক করে। আপনারা 4 দিন সময় পাবেন, 14ই ফেব্রুয়ারি থেকে 4 দিন পর্যন্ত এই ঠাকুরগুলো সমস্তই থাকবে, প্যান্ডেলও থাকবে। আর এই টোটো দাদার নাম্বার কিন্তু দেওয়াই থাকছে ডিসক্রিপশানে, আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে। একদম দায়িত্ব নিয়ে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি নটরাজ ক্লাবের ঠাকুর দেখাতে। এবং রাস্তার ওপরে প্যান্ডেল, মায়ের মূর্তি অসাধারণ দেখাই আপনাদের। দেখতে ঠিক এরকম। আর এটা হচ্ছে মূল প্রবেশপথ অনুষ্ঠান। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভেতরের প্যান্ডেলের কাজটা পুরো ব্ল্যাকের উপরে। আর এখানে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। সিলিং থেকে শুরু করে সমস্ত কিছুই একদম অত্যাধুনিক নতুন ধরনের টেকনিক ব্যবহার করা হয়েছে। এই মূর্তিগুলো প্রায় 15 ফুটের উপরে হাইট হবে এক একটা মূর্তি। দেখুন, আদিবাসী সর্দারদের যেরকম দেখতে হয় ঠিক সেরকম টাইপের।
পরবর্তী মণ্ডপে। সঙ্গে থাকুন। লোক দেখুন রাস্তা থেকে কত পরিমাণে যাচ্ছে। এখন প্রায় 12:30 বাজে। মানুষ কিন্তু ছুটে আসছে এইসব প্যান্ডেলে এই গভীর রাতে এই সুন্দর কাজকর্ম দেখার জন্য। এই ধরনের হস্তশিল্প, এই ধরনের হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরেছে শীতলাতলা ক্লাব। মূল প্যান্ডেল উপর থেকে আপনাদের দেখাই। বিভিন্ন মুখোশ এখানে ব্যবহার করা হয়েছে, স্ট্রাকচার রয়েছে, এগুলো মাটির পুরো। এই ব্যাপারটা দেখলে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমস্তটাই মাটির। পুরো স্ট্রাকচারটা হচ্ছে হাইট প্রায় 40 ফুটের বেশি হবে। উপর থেকে এরকম পরপর সব বিভিন্ন মাটির মূর্তি রাখা রয়েছে। বেশিরভাগই গণেশজিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকেও গণেশজির মূর্তি রয়েছে। হারিয়ে যাওয়া শিল্পকর্মকে কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। আমরা এই জিনিসগুলো কিন্তু দিন দিন ভুলে যাচ্ছি। এগুলি ব্যবহার করে কি সুন্দর মণ্ডপটা তৈরি করা হয়েছে দেখুন। উপরের সিলিংটা দেখুন জাস্ট। এরকম সিলিং কিন্তু আমি অন্য কোনো পুজো মণ্ডপে দেখতে পাইনি, কারণ এটা সম্পূর্ণ ইউনিক। কোনো জায়গায় কপি নয়, কিছু নয়, একটা অসাধারণ লুক দিয়েছে এই পুজো মণ্ডপের সিলিংকে। বিভিন্ন মাটির শিল্প ব্যবহার করা হয়েছে। আর এই মূর্তিটা কিন্তু দুদিক থেকেই মা সরস্বতীকে আপনারা দর্শন করতে পারবেন। মাটির মা সরস্বতী দশভুজা। আর একটা পুজো মণ্ডপে চলে যাব। এখন দাঁড়িয়ে আছি যুগের দ্বীপ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। বৌদ্ধ মণ্ডপের ভাবনা কিন্তু এই মণ্ডপ সজ্জিত হয়েছে। একবার কাজগুলো দেখুন, সমস্তটা কিন্তু সোলার উপরে করেছে, রং করে বিভিন্ন মেটেরিয়াল ইউজ করা হয়েছে এই পুজো মণ্ডপে। দেখুন ঠিক এখান থেকে হচ্ছে এন্ট্রান্স, প্রবেশ পথ। অসাধারণ অসাধারণ। মায়ের মূর্তি দেখুন, চোখ জুড়িয়ে যাবে। বৌদ্ধিজমে যে যারা থাকেন সেরকমই রাখা হয়েছে। আর এপাশে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, মা সরস্বতীর মূর্তি লাগছে অসাধারণ। এখন রয়েছে যুগের দ্বীপ ক্লাব, পূর্ব বর্ধমানের কালনা শহরের। অত্যন্ত প্রসিদ্ধ আছে এই ক্লাবের। আর এখানে মায়ের মূর্তি কিন্তু হয়েছে অসাধারণ। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুজো মণ্ডপ আপনাদের কেমন লাগবে। সমস্ত এরকম সারা রাত দোকানপাট আপনারা খোলা পাবেন, যা ইচ্ছা খাবেন, কোনো অসুবিধা নেই। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে এই পুজো মণ্ডপটা। এটাও আপনাদের দেখাবো। অগ্নিবীণা ক্লাবের মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপ।
ঢোকবেন, ওদিক থেকে একটা আছে, এদিক থেকে আপনারা যেতে পারবেন। চলুন ভেতরে যাই, দেখি। ড্রাগনের সব ছবি আঁকা রয়েছে, উপরে মুখোশ রয়েছে। এগুলো কিন্তু আদিবাসী সম্প্রদায়ের কিছু কিছু ব্যাপার। ছবি কিন্তু এখানে দেখুন রয়েছে, স্বস্তিক চিহ্ন রয়েছে, এদিকে রয়েছে সমস্তটা এরকম। আর মেন মায়ের মূর্তি হচ্ছে ঠিক ওই সামনে, আমাদের দেখাবো আমি। চলুন। এক নতুন কালনাকে দেখছি আমি। ঠিক এই অগ্নিবাণ ক্লাবের সামনেই বসেছে কিন্তু এই সুবিশাল মেলা। দিয়েছি নিউ ফরওয়ার্ড ক্লাব, এটা ওই কালনার ভেতরেই অবস্থিত। পরপর সব এই ঠাকুরগুলি রয়েছে। প্যান্ডেলটা জাস্ট দেখুন, অসাধারণ লুক। ভেতর দিকে নিয়ে যাবো আপনাদের, সঙ্গে থাকুন। বেশ এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, দেখুন কত সুন্দর। এখানে মেন ব্যাপারটা হচ্ছে এখানে লাইটিংটাও কিন্তু অসাধারণ। আর এগুলো কিন্তু সবই চন্দননগরের লাইটিং, পুজো কমিটির লোকেরা বলছে। দেখুন এটা জাস্ট পুজো মণ্ডপটা জাস্ট দেখুন, সাজিয়েছে মানে অসাধারণ, অনবদ্য কাজ, হেভি লাগছে। উপরে এরকম এখানেও তিনটে এরকম মূর্তি রয়েছে উপরে। আর কারুকার্যগুলো কিন্তু সব এগুলো সোলার দিয়ে করা হয়েছে। আর নিচে হচ্ছে প্লাইউডের স্ট্রাকচার করা। দেখুন মূর্তি রয়েছে এবং সাদা আর ব্লুর কম্বিনেশনে করা হয়েছে। দেখুন ছোটো ছোটো বাচ্চারা, বয়স্ক মানুষ, রাত্রেবেলা কিন্তু এখন প্রায় একটা বেশি হয়ে গেছে। দেখুন ঠাকুর দেখতে এসছে সবাই। এটা এনাদের কাছে নতুন কিছু নয়, প্রত্যেক বছর এরকম ভিড় হয়। আর এই জায়গাটা দেখুন, অসাধারণ। এখানে মা সরস্বতীর মূর্তি আছে, মেন মূর্তি। সিলিংটা দেখুন, বাহ! বিভিন্ন বাঁশের কিন্তু এখানে ব্যবহার করেছে, বাঁশের কাজ করা হয়েছে। আর এগুলো দেখুন, হেডগুলো কি সুন্দর লাগছে, লাল লাল পুরো মূর্তি। দেখুন পুরো মণ্ডপটাই একদম হোয়াইটের উপরে এত সুন্দর করেছে, ব্লু আর হোয়াইটের কম্বিনেশন। তো জাস্ট এবার আমি একটু আপনাদের মা সরস্বতীর দর্শন করাবো। প্রত্যেক দেখাবো দীপালি সংঘের পুজো মণ্ডপ। দীপালি সংঘের পুজো মণ্ডপের সামনেই ঢুকতে আপনারা দেখতে পাবেন একটি মাকড়সা, আর তার ঠিক পাশ দিয়ে কিন্তু এরকমভাবে এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে। জাস্ট দেখুন ভেতরটা একবার, মানে পুরো ওয়াইল্ড ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। বর্ষে পদার্পণ করলো দীপালি সংঘের পুজো। পুজো মণ্ডপের ভেতরটা ওয়াও,
অসাধারণ। এই হচ্ছে মায়ের মেন মূর্তি। কি সুন্দর মায়ের মুখটা দেখুন, মায়ের মূর্তি অসাধারণ হয়েছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যারা দেখছেন। হচ্ছে বলাকা পুজো কমিটির মায়ের মূর্তি হচ্ছে এটি। দেখুন কি সুন্দর মায়ের মুখ, সত্যি অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং ব্রহ্মদেব, একদম লাইটিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। চলুন ভেতরে যাব। দেখুন কি সুন্দর মণ্ডপ, আর এখানে মা দুর্গা রয়েছে। এই হচ্ছে স্পুটনিক ক্লাবের পুজো মণ্ডপ। দেখুন অসাধারণ, ভেতরটা দেখুন। লাইটিং দেখতে হলে আসতে হবে কিন্তু অবশ্যই কালনাতে। দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ, অন্নবদ্য, অন্ন, দারুণ কাজ, দারুণ। দেখুন মায়ের মূর্তি, এইখান থেকে যেতে হবে ভেতরে। এন্ট্রান্সটা দেখুন, ওয়াও, মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি। সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে সামনে মায়ের মেন মূর্তি, প্রায় 25 ফুটের উপরে হাইট হবে। সুন্দর লাগছে দেখুন। মা কালী, এরকম সমস্ত মূর্তি দেখুন, দেখতে পাচ্ছেন পরপর। এত ন্যারো প্যাসেজের মধ্যে এত সুন্দর করেছে দেখুন। প্রত্যেকটা দেওয়ালের মধ্যে রয়েছে কাজ। এগুলো সব মূর্তি বিভিন্ন দেবদেবীর। মায়ের মূর্তির মধ্যে কিন্তু একটা অসাধারণতা লক্ষ্য করা গেল। এখানে মানে এই কালনা শহরের যত রকম পুরনো মন্দির আছে, সমস্ত মন্দির আপনারা এখানে দর্শন করতে পারবেন। দেখুন আমি জুম করছি, এই যে এইগুলো সব বিভিন্ন প্রাচীন মন্দির। এগুলো ছোট ছোট করে বানিয়ে মায়ের সামনে রাখা হয়েছে, একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত। টেরাকোটার কাজও দেখা যাচ্ছে কিছু। পেছনে যে চূড়াটা রয়েছে ওখানে ত্রিশূলের আকার দেওয়া হয়েছে, আর একদম উপরে রয়েছে মা দুর্গা। ওই যে প্রত্যেক বছরই নতুন নতুন ধারণা স্পুটনিক ক্লাব দিয়ে থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি স্পুটনিক ক্লাবের একদম পুজো মণ্ডপের ভেতরে। আর এই পুজো মণ্ডপের লাগোয়া, মানে ঠিক এই মণ্ডপের সাইডেই রয়েছে সেই 108 শিব মন্দির, যে মন্দিরের ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশানে দেখতে পারেন। ঐতিহ্যশালী ওই মন্দির। আর এই পুজো মণ্ডপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন একটা নতুন আরও একটা পুজো মণ্ডপে যাব। চলে এসেছি পুরাতন সংঘ ক্লাবের সামনে। আর পেছনে এটা দেখছেন, এটা কিন্তু কোনো বাড়ি নয়, এটা পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে এরকমভাবেই। এনাদের ভাবনা হচ্ছে একটা পুরাতন হসপিটালের আদলে এটা তৈরি করা হয়েছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে, বিভিন্ন খবরের চ্যানেলেও আমরা দেখেছি। আপনাদের একটু ভেতরে নিয়ে যাব আর ভেতরটা একটু ঘুরে দেখাবো। পুজো মণ্ডপের ঢুকতেই দেওয়ালে আপনাদের এই ধরনের জিনিস চোখে পড়বে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে আগে। চলুন ভেতরে যাই দেখি। বাহ, পুরো হসপিটালের মধ্যেই করেছে দেখুন। বেড রয়েছে, নিয়ে আসছে।
এটা একটু ডার্ক থিমের উপরেই করেছে। এই হচ্ছে মা সরস্বতী। এই মণ্ডপে মা সরস্বতী কিন্তু ডাক্তার। খুব সুন্দর, ছোট্টর মধ্যে অসাধারণ হয়েছে। চলুন এবার একটা নতুন পুজো মণ্ডপে যাবো, সঙ্গে থাকবো। এখন চলে এসেছি ত্রিধারার পুজো দেখতে, কালনা ত্রিধারা ক্লাবের পুজো। আর এই পুজো কিন্তু খুব ফেমাস পুজো। জাস্ট দেখুন রূপটা দেখুন, এটা হচ্ছে ত্রিধারা ক্লাব। আপনারা দেখছেন ত্রিধারা ক্লাবের পুজো। এবছরের থিম হচ্ছে রাজস্থানের জৈন মন্দির। আর এদিকে একটা এরকম দেখতে পাবেন লাইটিং, এখন বন্ধ করা আছে কেন জানি না। এদিকে একটা বাঘ রয়েছে, কিছু হয়তো প্রবলেম হয়েছে, ওই জন্য বন্ধ আছে। মানুষ এসছে দেখুন, এখন প্রায় 2টো বেজে গেছে। ভিড় দেখুন, সবাই এসছে। পুরো একদম উপর পর্যন্ত 90 ফুটেরও বেশি হাইট আছে। আর পরপর নিচে নামলে এরকম সব জৈন মন্দিরে যেরকম থাকে সেরকমই কাজকর্ম করা রয়েছে। ত্রিধারা ক্লাব লেখা রয়েছে। এই যে চলুন, ওয়াও, রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি করেছে ত্রিধারার সরস্বতী পুজো মণ্ডপ। এখান থেকেই শুরু হচ্ছে, দেখুন কি সুন্দর সাদা আর লাল পেটের শাড়ি দিয়ে পুজো মণ্ডপের এন্ট্রান্সটা করেছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরের দৃশ্যটা। কি বলবো বুঝতে পারছি না, শুধু মুখ বন্ধ করে দেখে যাই, কিছু বলার নেই আমার। মানে এরকম লাইটিংয়ের উপরে মানে সাজানো হয়েছে, কি অসাধারণ দেখুন। ভেতরটা তো মানে এখান থেকে দেখেই তো অসাধারণ লাগছে। চলুন ভেতরে যাই। মেন এন্ট্রান্সের পরে আপনাদের এরকম একটা মেন আরও একটা গেট পাবেন। আর গেটের এধারেও রয়েছে বিভিন্ন কাজ, বিভিন্ন রকমের দেখানো হয়েছে। দেখুন কি করেছে, সত্যি জায়গাটাই করেছে এরকম। ওয়াও, দারুণ দারুণ, অসাধারণ। শৈশবের সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এগুলো সমস্ত কিছু দেখুন কি সুন্দর হয়েছে, সাধারণ। পুরো মণ্ডপটা দেখুন। নারী শক্তিকে এখানে দেখানো হয়েছে দেখুন। মানে স্থাপিত মূর্তি, এটা সমিতির পুজো মণ্ডপ। এই দেখা পাথরের, কি সুন্দর সাজানো দেখুন। কি বন্ধুরা, কেমন লাগছে পুজো মণ্ডপ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু কমেন্ট করলে আমাদের ইউটিউবারদের একটু ভালো লাগে, আমরা একটু উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও বানানোর। এটাই, আর কিছু না। তাই কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কেমন লাগছে। আর চলে যাবেন না, আরও বাকি আছে, কিছু বাদ দেবো না। মোটামুটি চেষ্টা করব ভালো ভালো বাছাই করে আপনাদের প্যানেলগুলো ঘুরিয়ে দেখানোর। আর মায়ের দর্শন তো করাচ্ছি, তাই সঙ্গে থাকবেন কিন্তু। চলুন আবারও একটা নতুন পুজো মণ্ডপে চলে যাই, সঙ্গে থাকুন। লাইটিং দেখতে হলে আসতে হবে কালনাতে, কিন্তু এই 10 স্টার পুজো মণ্ডপে যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখুন।
বসে আছেন মা, অসাধারণ। আর এই ক্লাবের লাইটিং কিন্তু হয় খুব নাম করা। এখানে একটি জলাশয় রয়েছে, এই জলাশয় জুড়েই কিন্তু এনাদের লাইটিং হয়, দেখতে পাবেন। আর কীভাবে আসবেন সমস্ত তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে। দেখুন লাইটিং, সমস্ত লাইটিং চন্দননগরের। দেখুন রাত্রেবেলায় এইসব টোটো রিজার্ভ করে কিন্তু সবাই ঘুরছে, টোটো রিজার্ভ করে ঘুরছে, গাড়ি নিয়ে এসছে প্রাইভেট কার। আর এখন যাচ্ছি হচ্ছে জুবলি স্টার, সোনার তরী নৌকা। আপনাদের একটু অসাধারণ লাগছে দেখুন। এবং উপর থেকে কি লুক, সত্যি লুক, অসাধারণ লুক। চলুন ভেতরে যাই দেখি, সত্যি অসাধারণ। পুরো দেওয়াল জুড়ে রয়েছে এরকম কাজ, গোল্ডেন শেডের উপরে ছোট ছোট ঝাড়বাতি রয়েছে। নিচে যাব, সত্যি সোনার তরী, চকচক চকচক করছে, সব গোল্ডেন। সত্যি পুরো মণ্ডপটা দেখুন, একদম সোনার, সত্যি সোনার। এই মায়ের মূর্তি গোল্ডেন শেডের উপরে, এখানে কিন্তু মা বসে আছেন, অসাধারণ লুক। মূর্তির হাইটও প্রায় 10-15 ফিটের ওপরে হবে, খুব সুন্দর লাগছে। ঢুকছি রয়্যাল ক্লাবে পুজো দেখতে। সেরা লাইটিং বর্ধমানের কালনা। আর এখন রয়েছি রয়্যাল ক্লাবের একদম সামনেই, চলে এসেছি একদম রয়্যাল ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এটা কোনো বাড়ি নয়, এটা পুজো মণ্ডপই, সত্যি তাই। রাজস্থানের আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। আর এই মূর্তি নাকি মায়ের অসাধারণ হয়েছে। একটু যাবো ভেতরে, তার আগে বিঘ্নহর্তার দর্শন করুন, সামনেই রয়েছে। দেখুন কি সুন্দর, অসাধারণ। সেপাই দাঁড়িয়ে আছে পরপর, এই একটা রয়েছে। একটু দেখে বোঝার উপায় নেই যেটা মানে তৈরি করা হয়েছে কিছুদিনের মধ্যে। এটা মনে হচ্ছে একটা কোনো রাজপ্রাসাদ। দেখুন, আর এই হচ্ছে মেন মায়ের মূর্তি, এন্ট্রান্স রয়েছে। মা সরস্বতীর মূর্তি, মুখটা খুব সুন্দর হয়েছে মায়ের, ভালো লাগছে। দাঁড়িয়ে আছি ধ্রুব সমিতির পুজো মণ্ডপের সামনে। এখন রাত্রি প্রায় 2:40 বাজে। ঠান্ডা একটু কিন্তু লাগছে, এখন বেশ ঠান্ডা ভাবটা বুঝতে পারছি, একটু কভার করে নিলাম চারিদিকটা। চলুন এই ধ্রুব সমিতির কমিটির যে পুজো, এর ভেতরে যাব। ধ্রুব কমিটির পুজো মণ্ডপের এন্ট্রান্সের দিকটা ঠিক এইরকম। আচ্ছা দেখুন, এর ভেতরে যাচ্ছি। পুরো বাঁশের চাষ দিয়ে এই সমস্ত কিন্তু বানানো হয়। দেখুন মানুষ সবই পারে। আর্টিফিশিয়াল তাল গাছ রেখেছে, এই যে এখানে সব পুতুল রয়েছে। দেখুন সব বাঁশের চাচ, এগুলো তাল পাতা, ঠিক আছে। আচ্ছা দিয়ে গেল। আর এদিকে মেন এন্ট্রান্সে ঢুকতে এটা দেখতে পাবেন, এটা একটা মানে গ্রামীণ কালচার, এটা কিন্তু পুজো করা হয়। একটা এন্ট্রান্স গেট, দেখুন কি সুন্দর। বিঘ্নহর্তা তৈরি করেছে, এখানেও রয়েছে। দেখুন বিঘ্নহর্তা মাথার উপরে, এটা যেগুলো এখানে রয়েছে সবই বাঁশের চাষ দিয়ে বানানো। পরপর আমি দেখাচ্ছি আপনাদের সমস্তটা। সরস্বতী পুজো প্যান্ডেলের এত সুন্দর কাজ আমি আগে দেখিনি। দেখুন সাধারণ, এটা হচ্ছে মূল মণ্ডপ, হচ্ছে মায়ের মূর্তি, একটা অন্নবদ্য রূপ মায়ের। মানে এই দেখুন সব বাঁশের চাষ, এগুলো সব বাঁশ। মা দুর্গাও কিন্তু আছে এখানে, আর এই মা আছেন একদম ঠিক এই জায়গাটা। সমস্ত সবুজ কম্বিনেশন দেখুন কি সুন্দর লাগছে।